আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত কৃষক ভাইয়েরা, আসলে সচেতন হচ্ছে বড় জিনিস। যে কোনো বিষয়ে আসলে সচেতন না থাকলে যেটা হয় আর কি, এরকম আমিও 15-20 দিন প্রায় আমি ভালো বীজের অনুসন্ধানে ঘোরার পরেও ভালো বীজ না পাওয়ার কারণে এক লোকের কাছ থেকে আমি বীজ নিয়েছিলাম কিছু। উনি বলছিল মোটামুটি ভালো হবে, তো মোটামুটি আছে বীজ ভালোই, কিন্তু আমার একটু ভুল, যেটা আলু একটু নষ্ট ছিল, একটু পচা ছিল, সেই আলুটা আমি লাগাইছিলাম। তো যাক, আলু লাগানোর পরে দেখেন আমি পর্যাপ্ত পরিমাণ সার, ঔষধ, মেডিসিন ব্যবহার করার পরে দেখেন একটা গাছের কাণ্ড খুব সুন্দরভাবে হয়ে যায়। বড় হওয়ার পর গাছটা দেখা যাচ্ছে, দেখেন অলরেডি কিন্তু আলু ছাড়ছে। এই গাছটায় প্রায় 1, 2, 3, 4টে আলু হয়েছে। হওয়ার পর দেখেন এই বীজটা এই জায়গাটায় পচা, এই জায়গাটায় পচে গেছে বিধায় এই চারাটা নষ্ট হয়ে গেছে। তারপর এই গাছটা তো দেখা যাচ্ছে যে একটা আলু থেকে 4টে গাছ হয়েছে। এই 4টে গাছের মধ্যেও প্রায় আলু আছে 10-12টা বলা চলে। এই পাশেও আছে, এগুলো সব আলু। এই যে এগুলো সব আলু, এগুলো গুটি গুটি হয়েছে কেবল। এই গাছটা অবশ্য ছত্রাক আক্রমণ করছে, এই যে দেখেন ভেঙে গেল। এই ছত্রাক আক্রমণ কারণে এই আলুটা নষ্ট হয়ে গেছে। আসলে অবশ্যই আলু লাগানোর আগে এই বিষয়টি ভাবতে হবে, যাতে পচা আলু না জমিতে আসে ছত্রাকজনিত কারণে। দেখা যায় অনেক সময় এই দেখেন এই বিষয় এই আলুটাও পচা ছিল বিধায় এই গোড়টা নষ্ট হয়ে গেছে। এই দেখেন অনেক ক্ষেত্রেই আমরা এরকম করি। এটা আমি কোনোভাবেই আর সমাধান করতে পারবো না, যত মেডিসিন ব্যবহার করি না কেন, কারণ এটা আমার প্রথম স্টেপেই ভুল হয়ে গেছে। প্রতিটা আলুতেই দেখেন, প্রতিটা গাছেই আলু ধরছে, গুটি আসছে বলা চলে 2, 3, 4টে করে। তো আমি আশা করব আলু চাষি ভাইরা যে কোনো পরিস্থিতিতেই অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এই দেখেন এই আলুটাও কিন্তু পচা, দেখতে পাচ্ছেন এই আলুটাও পচা। ঠিক আছে, তো ভালো থাকবেন। আপনাদের কাছে যদি আরও ভালো কোনো পোস্ট কিংবা ভালো কোনো দেখছেন, এই যে দেখছেন এই আলুটা, এটা হলো পচা। আপনাদের নিকট যদি ভালো কোনো মেডিসিন থাকে এই থেকে সমাধান পাওয়ার জন্য, সেটাও বলতে পারেন। তবে আমি জানি আমার কাছে এর সমাধান নেই। এর সমাধান হচ্ছে প্রথম থেকেই, ভালো বীজে ভালো ফসল, এটাই তার প্রমাণ। এই দেখেন ভাইরাসজনিত কারণে প্রতিটা আলুর কাণ্ড ঝিমায় পড়তেছে এবং নষ্ট হয়ে যাইতেছে 3-4 দিন পর পর।